এখন বাজে দুপুর 2টো আর আমাদের গাড়িও প্রায় লোড হয়ে এসেছে। আজকে জয়গুরু কোম্পানির গাড়ির আগে আমাদের গাড়ি লোড হচ্ছে। আমাদের সামনাসামনি যে আড়তটা আছে সবজি আড়ত, এই আড়তে আজকে উজ্জ্বলদার গাড়িটা লোড হবে। উজ্জ্বলদার গাড়ির কাছে যেতে না যেতেই আমাকে বললো স্ট্যাগনাট গুলো চেক করে দিতে। আমি আর উজ্জ্বলদা দুজনা মিলে স্ট্যাগনাট গুলো চেক করতে লাগলাম। উজ্জ্বলদার গাড়িতে আগে থেকে গাজর, কাঁচকলা, পটল লোড হয়েছিল, এখন লোড হচ্ছে বাঁধাকপি। উজ্জ্বলদা এখানে আসা থেকেই দেখি প্যাকেট থেকে গাজর বের করছে আর খাচ্ছে। তারপর আমাদের বাজারে আবার পোগো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়। বন্ধু নাকি আজকে বাজারে ফুলকপি নিয়ে এসেছিল। এখন যে তোমরা বাঁধাকপির বড় লাটটা দেখতে পাচ্ছ, বাঁধাকপিগুলো সব আজকে ক্যারি প্যাকেটে প্যাকিং হবে। বাঁধাকপিগুলো ক্যারি প্যাকেট হয়ে যাবে রাঁচি। তারপর বাজারে আবার সুশান্তদার সঙ্গে দেখা হয়ে গেল। সুশান্তদার আগের তুলনায় ভুঁড়ি অনেক কমে গেছে। তারপর বিন্দা আর উজ্জ্বলদা একসাথে দাঁড়িয়ে উজ্জ্বলদার গাড়ির লোডিং দেখছে। তারপর আবার বাপন বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়। ওদের আজকে তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমাদের গাড়ি লোড হওয়ার পর দেখি আমাদের গাড়ির ডান দিকের ভেতরে টায়ারটা পাংচার আছে। তাই আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি করে টায়ারটা খুলতে লাগলাম। তারপর টায়ার পাংচার সারানোর দোকানে এসে দেখি টায়ারে একটা বড় নাট ঢুকেছিল, জন্য টায়ারটা পাংচার হয়েছিল। তারপর আমি আবার মিস্ত্রিকে বললাম তাড়াতাড়ি করে পাংচারটা আজকে সারিয়ে দাও, কারণ আমাদের গাড়ি কিন্তু এখন লোড অবস্থায় আছে। পাংচার সারানো তো হয়ে গেছে, এখন টায়ারে হাওয়া দিলেই হয়ে যাবে। আমরা যে টায়ারটা দোকানে নিয়ে এসেছি, দোকানে কিন্তু পোছেনদাও এসেছে। পোছেনদা এসেই বলছে তাড়াতাড়ি কর, অন্যান্য গাড়ি কিন্তু মার্কেট থেকে সব ছেড়ে দিয়েছে। আমাদের টায়ার লাগানো হয়ে গেলে আমরাও কিন্তু সেটাম টান দিয়ে দিলাম, কারণ আজকে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লেট আছে। আমরা সোজা গিয়ে দাঁড়াবো শ্রীরামপুর মোড় ঢোকার আগে কাটাতে। কাটাতে আসার আগে অলরেডি দুটো সবজির গাড়ি ওভারটেক করে দিয়েছি।